আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে রান্না করবো হচ্ছে ডিমের কোরমা বানাচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, বাদাম, কিশমিশ, হালকা একটু চিনি, টমেটো এগুলো দিয়ে এগুলা ভাজি পরে ব্লেন্ডার করে নিয়েছি। এখন হচ্ছে একটু বেশি হয়ে গেছে, এটা নিয়ে নিই। একটু মশলাটা আবার একটু বেশি হয়ে গেছে 5টা ডিমের জন্য। তো এখন হচ্ছে একটু আদা বাটা দিব, রসুন দিব, জিরে দিব। আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য, নয় রান্না করতেছি, ডিমের কোরমা বানাইতেছি, মুরগির মাংস ভুনা করতেছি, আর হচ্ছে পোলাও রান্না করব। আপনারা সবাই আমার ভাইয়ের বোর জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই রান্নাটা হচ্ছে আমার রান্না, তো সবাই করে, আমাদের জন্য একটু স্পেশাল আর কি। হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিব হালকা, আবার হচ্ছে তেজপাতা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে একটু কষানো হোক। বাদাম, পেঁয়াজ, আমার এর কালারগুলো কি সুন্দর আসছে। বাদাম, কিশমিশ, রসুন, পেঁয়াজ সব ভাজা, শুধু আদা রসুন হচ্ছে ভাজা না। এলাচি, দারচিনি, গরম মশলাগুলো সব ভাজে ব্লেন্ডার করে দিচ্ছি, গোটা দিয়ে দিই। মশলাগুলো ভালো করে কষানো হোক। কষানো হওয়ার পরে এটা দিয়ে দিই হালকা একটু জিরা গুঁড়া দিব, ধনে জিরা গুঁড়া। পরে হচ্ছে একটু দুধ দিয়ে দিব। ফুটে আসলে মশলাগুলো হয়ে গেলে ফুটে আসলে ডিম দেওয়ার পরে একটু দুধ দিব, পরে একটু ঘি দিয়ে দিব। মশলাটা কষানো শেষ, কয়টা কাঁচামরিচ দিব, দুটা কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ দিব। সে গ্রান আসছে সুন্দর। একটু পানি দিয়ে দিব, ফুটানো পানি। পানিগুলো ফুটে আসলে ডিমটা দিয়ে দিব, একটু দুধ গুলাই দিব। দিলাম গুলাই একটু, এখন লবণ দিব। ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসলে পরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। একটু পরে ডিম দিয়ে একটু ঘি দিয়ে নামাই দিব। ওইটা ওই চুলাই হোক। এখন আমি মুরগির মাংস রান্না করব, বসাবো, লাস্টে দেখো। মুরগির মাংস রান্না করব। ফার্মের মুরগির মাংসগুলো ব্রয়লারগুলোকে কি এভাবে রান্না করলে কিন্তু ব্রয়লারের আর থাকে না। আমি এখানে লবণ দিয়ে সবসময় মাংস রান্না করতে লবণ গরম পানি দিয়ে ভিজাই রাখি মাংসগুলো। কুসুম কুসুম গরম পানি দিয়ে অনেক একটু ভিজাই রাখলে মুরগির মাংসের যে ইয়েটা থাকে, গন্ধটা, ওটা বাজে গন্ধটা চলে যায়। আর এমনি বাজাও লাগে না, ভালো করে কষায় রান্না করলে।
এখানে আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে রসুন দিব, একটু লাল মরিচ বেশি করে দিয়ে এটার আজকে এমনি এমনি করে খাবো আমরা। স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না করতেছি। আমার ছোট ভাইটা তো বিদেশ চলে গেছে, আমার আদরের কলিজার ভাইটা আমাদেরকে সবাই কষ্ট দিয়ে চলে গেছে। আমার একটা মাত্র ভাই, কত 27-28 বছর ধরে আমাদের সাথে আছে। এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম, আমাদের সাথেই আছে। আমি আমার ভাইটাকে হচ্ছে আমার ছেলে মেয়ে চলো অনেক সুন্দর ছিল। এখন দিয়ে দিলাম লং, এলাচ, আমার সব কিছু মিশানো তো এই জন্য দারচিনি দিব। দারচিনিটা দিন তেজপাতা দিয়ে দিব, হলুদ মরিচটা হচ্ছে আমি পরে দিব। দারচিনিটা দিয়ে দিলাম। ওই ভাই আমাদেরকে রেখে এখন চলে গেছে, আমাদের অনেক কষ্ট ভাইয়ের জন্য, অনেক মন খারাপ। সবসময় প্রতিটা দিন যা খাই আমার ভাইয়ের কথা মনে হয়। ঘুমাইতে যাইতেছি, ভাই বোনের সম্পর্ক তো এইরকম হওয়া উচিত। আমরা 3টা ভাই বোন, আমাদের জানি না এত বছর পর্যন্ত, আমি তো ওদের থেকে বড়, এত বছর পর্যন্ত এত ভালো সম্পর্ক যদি সবসময় এই সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য এরকম থাকতে রাখি। আমার ভাই তো হচ্ছে আমাদেরকে কখনো আপু বলে না, পর্দা ছোট্ট হ্যাঁ ফালতু দেব। তাই এটা গাঢ় হয়েছে, গাঢ় না। এখন হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন সব দিয়ে দিলাম। আর আমার সসটা কোথায়? এই হচ্ছে সসটা দিয়ে দিচ্ছি, টমেটো সস। এখানে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটা টমেটো সস দিয়ে এখন মাংসটা দিয়ে দিব। হলুদ মরিচ পরে দিব। আমার পেঁয়াজটা সুন্দর হয়ে আসছে, একবার মশলাগুলো সব সিদ্ধ হয়ে আসছে। মাংসটা লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রাখলে এরকম সাদা চকচকে হয়ে থাকে। এটাকে আমি একটু দেখে দিব মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো পরে দিচ্ছি। এগুলো একটু হবে, আমি ওই মশলাগুলোর একসাথে করে বানাই। ডাকনা দিয়ে দেখি আমার ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমের জলগুলো একটু মাখা মাখা হয়ে আসছে, ডিমগুলোকে একটু ইয়ে করে দিই, সিঁড়ে দিই। আমি ওইভাবে কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু ফোটা ফোটা করে নিব সবগুলো ডিমকে। এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। একটু জোরে পড়ছে। এখানে আমি কোনো হলুদ মরিচ ব্যবহার, শুধু একটু কাঁচা মরিচ দিছি, পরে একটু ঘি দিয়ে নামাই দেব। এগুলো আদা রসুন সবটা আগে দিয়ে দিলাম। এখানে গরম মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। আজকে রান্নাটা হচ্ছে এভাবে, মশলা আগে কষাবো না, মাংসের সাথে পরে দিব, শুধু পেঁয়াজ রসুনটা আগে দিয়ে দিচ্ছি।
এই মাংস কষা, মাংসের কষা টমেটো সস দিয়ে দিলাম আগে, পরে একটু লেবুর রস দিই। একটু পানি দিয়ে একটু করে দিই। মশলাগুলো আর একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিই। এটা আমার এটা কষানো হোক ভালো করে। এটার মধ্যে এক্সট্রা পানি দিব না, এই শেষে। এখন হচ্ছে আমার ডিমটা হয়ে গেছে, ডিমের কোরমাটা একটু ঘি দিব, ঘি দিয়ে নামাই দিব। পরে হচ্ছে সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিব। ঘিটাকে একটু নাড়িয়ে নিই। এখানে 1 কেজি ঘি নিয়ে আসছি আমরা পাবনার থেকে, 1200 টাকা দিয়ে, অনেক খাঁটি। কিন্তু ঢাকা দেখছি অনেক দাম ওই ঘির। একটু ঘি দিলাম, নামাই নিব। ঘি দিয়ে ডিমের কালারটা কি যেন ভালো লাগতেছে, আর কি গ্রানটা মোমো করতেছে সেই গ্রান। কার কার খেতে মন চাইতেছে, মন চাইলে আমাদের বাসা চলে আসে, সবার দাওয়াত। দিল্লির মানুষ আমরা খাবো না। ভিডিও দেখছেন আমার ডিমের এটা দেখে, এভাবে রান্না করে খেয়ে দেখবে। আমি হচ্ছে এখানে টমেটো সস দিই, টমেটো রে গরম পানির মধ্যে একটু সিদ্ধ করে দিয়েছি, কাঁচা পাপটা জমা, তেলেও বাজি নেই। পরে চামড়াটা উঠে পরে ব্লেন্ডার করে দিয়েছি। আর এখানে আমার মাংসটা কালারটা অনেক সুন্দর আসতেছে। পোলাও দিয়ে জাল জাল মুরগির মাংস। বাবা আমার জন্য একটা নিয়ে আসো। কষানো হয়ে গেছে, আমি একটু ঝাল ঝাল করে এটা টমেটো দেন, একটু কষা ঝাল দিয়ে রান্না করি। এখন হচ্ছে কষানো হয়ে গেছে, আর একটু কষানো হোক, পরে হচ্ছে জল দিব মাখা মাখা করে পোলাওটাই। এখন এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিব, পেঁয়াজ দিচ্ছি, রসুন দিব, গরম মশলা দিব, মাছ ধরে বলতে হবে, তেজপাতা দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিব পোলাওর মধ্যে। আদা আমাদের আজকে রান্না হচ্ছে রান্না শেষ পোলাও আর হচ্ছে মুরগির মাংস ভুনা আর হচ্ছে ডিমের কোরমা সালাদ। এটা আমাদের জন্য আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, এই জন্য ওটা আমার ভাইয়ের বলিন, এটা আমার ছোট বোনে, ওর জন্য রান্না করলাম। প্রতিদিনই রান্না করলাম আমরা। দুপুরবেলা চিমের তরকারি হচ্ছে, আবার মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করলাম। এখন এগুলো রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আজকের মতন এখানে শেষ।